13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন বিভাগীয় শহর এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা করছি। এরপরে আমরা আরো দুটি সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠন এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব যাবে, আবার লিয়াজো কমিটিও নেতৃবৃন্দ আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজো কমিটি গঠন, নির্বাচনী মানে আন্দোলনের কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরো পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তার সাথে প্রত্যেক জেলায় এবং মহানগরী রাজধানী ঢাকা সহ বিভিন্ন পেশাজীবী আছে, সিভিল সোসাইটির প্রতিনিধি আছে, নাগরিক প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। ঢাকায় বাজেট সংসদ হবে সামনে জুন মাসে, তার প্রতিক্রিয়ায় প্রোগ্রাম আসবে। এরপরে এখানে বিভিন্ন পেশাভিত্তিক যেমন গণমাধ্যম আছে, প্রকৌশলী আছে, চিকিৎসক আছে, শিক্ষক আছে, আইনজীবী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। এরপরে শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, সন্ত্রাস, দখলদারিত্বের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5ই আগস্ট চূড়ান্ত ভাবে তো পতন হয়েছে ফ্যাসিবাদী সরকারের, এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছে। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে।